নমস্কার বন্ধুরা, লেটস কুক উইথ রেনা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বাঙালিদের একটি প্রিয় খাবার পটলের দোরমা নিয়ে আমি চলে এসেছি। চলুন, পটলের দোরমা করতে কতগুলো বড় বড় সাইজের পটল নিয়ে নিতে হবে। একটি ছুরির মাধ্যমে এই পটলগুলিকে চেঁচে নিতে হবে। গাটা খোসা ছাড়ালে কিন্তু হবে না, গাটা চেঁচে নিতে হবে। দেখুন আমি কিভাবে চেঁচে নিচ্ছি। এইভাবে পটলের গাগুলো চেঁচে নিতে হবে। এরপর পটলের একটা সাইড একটু ছোট করে কাটতে হবে আর আরেকটা সাইড একটু বড় করে কাটতে হবে। এই সাইডটা বড় করে কাটতে হবে কারণ ছুরি না, হ্যাঁ ছুরি দিয়েও করা যায়, বা আপনি চামচের পেছনটা দিয়ে ওই পটলের ভেতরের যে দানাগুলো আছে সেগুলোকে কুড়ে বার করে আনতে হবে। দেখুন আমি কিভাবে বার করছি। এইভাবে বার করে পুরো ভেতরটা পরিষ্কার করে নিতে হবে। একটু বড় সাইজের পটল হলে এটা সুবিধা হয় করতে, আর দোরমা সাধারণত একটু বড় সাইজের পটল দিয়েই করতে হয়। দেখুন মোটামুটি আমার পটলের ভেতরটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে পটলের ভেতরটা। এইভাবে আস্তে আস্তে সব কটাকেই আমায় করে নিতে হবে। এরপর পুর বানানোর জন্য আমি চিংড়ি মাছ, কয়েক কোয়া রসুন, একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। একটা মিক্সির জারের মধ্যে এগুলো সব একে একে দিয়ে দেবো। এবার পটলের যে কুড়ে রাখা বীজগুলো ছিল ওখান থেকে যেগুলো সবুজ ছিল, অর্থাৎ যেগুলো কচি বীজ, সেইগুলোকে আমি নিয়ে নিয়েছি। আর যেগুলো হলুদ হলুদ মানে একটু পেকে গেছে সেই বীজগুলোকে আর নিয়ে নিই। ওটাকে ওই পুরের মধ্যে সব একসাথে আমরা পেস্ট করে নেব। চলুন, এই যে পেস্ট হয়ে গেছে আমার। এবার এই পেস্টটাকে কড়াইতে একটু নাড়তে হবে। তাই জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নেব। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি ওই বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো। চিংড়ি মাছের যে পেস্টটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সত্যি কথা বলতে এই রেসিপিটা এত সুন্দর খেতে হয় যে পুরো এক থালা ভাত এই পটলের দোরমা দিয়ে খাওয়া হয়ে যাবে। এবার পুরটা সঙ্গে একটু নুন দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর একটু নুন, একটু হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু একটু গ্যাসটা না কম ফ্লেম করে নাড়াচাড়া করতে হবে, কারণ নিচটা একটু ধরে ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। পুরটা একটু কম করেই করতে হবে। দেখুন গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি, নাহলে নিচটা একটু ধরে ধরে যাচ্ছে। এবার আবারও ভালো করে একটু নেড়ে নেব। এর মধ্যে একটু ধনে জিরে গুঁড়োও দিতে হবে। এই পুরটা তৈরি করতে বেশিক্ষণ লাগে না, মোটামুটি চিংড়ি মাছ তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই পুরটা রেডি হয়ে যায়। ওই 5-7 মিনিটের মতো লাগে পুরটা তৈরি করতে। আর পুরটার টেস্টও হয় খুব সুন্দর। যদি দোরমাও না করেন এই পুরটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এত সুন্দর টেস্ট হয়। চলুন, আমার পুরটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নেব। দেখুন আমি সব কটা পটল ওইভাবে ছালিয়ে নিয়েছি আর ভেতরের বীজগুলোকেও বার করে নিয়েছি। এবার আমি ওই পুরটা ভরবো পটলের মধ্যে।
একটু ঠেসে ঠেসেই পুরটা ভরতে হবে। আপনারা চাইলে চামচের দিয়েও করতে পারেন, আমার হাত দিয়েই সুবিধা হয়, তাই আমি হাত দিয়েই করি। চলুন এক এক করে সব কটা পটলই করে নেব। দেখুন এইভাবে পুরগুলো ভরতে হবে। দেখি আমার সব কটা পটলের মধ্যে পুর ভরার পর কত পুরটা বাঁচে, তারপর আমি সবগুলোতে আরেকটু করে ভরে দেবো। তো চলুন বন্ধুরা, আমার হয়ে গেছে পুর ভরা। দেখুন সব কটা পটলেই মোটামুটি আমি ঠেসে ঠেসে ভরে নিয়েছি। বেশ ভালোই ফিল হয়েছে, পুরগুলো অনেকটা করেই রয়েছে। আবার খুব বেশি দিলে না ওটা বাইরে বেরিয়ে যায় ভাজার সময়। এবার আমি ওই পটল ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা একটু চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর ভালো করে গরম হতে দেব। এবার চলুন তেলের মধ্যে একটা একটা করে পটলগুলো ছেড়ে দিই। এই সময় ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে, কারণ খুব আস্তে করলে না অনেকটা টাইম লাগবে, আর পটলগুলো বারবার নাড়াচাড়া করতে করতে পুর বেরিয়েও যেতে পারে। অনেকে কি করে এই পুরগুলো ভরার পর পটলের মুখটা ওই ময়দা বা আটা মাখা দিয়ে ওইটা বন্ধ করে দেয়, তাহলে আর পুরটা ভরার না, পুরটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। চলুন এইভাবে পটলগুলোকে ভেজে নিই, একটু ওলট পালট করে নিই। এই যে এক এক পাশ ব্রাউন হয়ে গেছে, এরকম দুই পাশ যখন ব্রাউন হয়ে যাবে আমরা পটলগুলোকে তুলে নেব। তবে বেশি নাড়াচাড়া করবেন না, নাড়াচাড়া করলে আবার পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমারগুলো কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ভাজতে ভাজতে। চলুন এবার পটলগুলোকে তুলে নিই, মোটামুটি হয়ে গেছে। দেখুন আমি সব কটা পটলই ভেজে নিয়েছি। যদি মুখগুলো বন্ধ করে দেন তাহলে আর পুরটা বেরোনোর কোনো সম্ভাবনা থাকে না। মোটামুটি এই ভাজাতেই পটলগুলো সেদ্ধই হয়ে যায়। তো এবার তো পটলের গ্রেভি করতে হবে, তো চলুন এবার গ্রেভিটা করে নিই, তারপর আস্তে আস্তে পটলগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভি বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এই তেলের মধ্যে আমরা ফোড়ন হিসেবে জিরে, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ আর দিলাম গোটা গরম মশলা। দিয়ে এবার ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা। গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে, কারণ নাহলে নিচে ধরে যাবে। পেঁয়াজ বাটাটা খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যদি ভালো করে ভাজা না হয় পেঁয়াজ থেকে একটা কাঁচা গন্ধ বেরোয়, যেটা গ্রেভির সঙ্গে মিশে গিয়ে ভালো লাগে না খেতে। গ্রেভিটা একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। দেখুন আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এবার এর মধ্যে টমেটো, 5-6 কোয়া রসুন আর একটু আদা পেস্ট করে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। এটাও ভালো করে একটু কষাতে হবে। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এইটাকে ভালো করে একটু না কষালে এরও কাঁচা গন্ধ বেরোয়, রসুনে একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর যদি মনে হয় তলা দিয়ে একটু ধরে যাচ্ছে তখন অল্প পরিমাণে একটু জল দিয়ে দেওয়া যাবে, তাহলে কষানোটাও সুন্দর হবে। একটু লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খাবেন সেই রকমভাবে লঙ্কাটা দেবেন।
যেমন আমরা খুব বেশি ঝাল খেতে পারি না, তাই আমি খুব বেশি লঙ্কার গুঁড়োটা দিইনি। দেখেছেন রঙটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে। একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি চিনি দিতে হবে। অনেকে আছে চিনি খান না, তারা দেবেন না, এটা অপশনাল, কেউ দিতেও পারেন নাও দিতে পারেন। আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি গ্রেভিটা, তাই আমি একটু চিনি দিয়েছি। অনেকেই দেন না চিনি। দেখুন আমার চারিপাশ দিয়ে কিরম তেলটা ছেড়ে যাচ্ছে, মানে মোটামুটি তৈরি হয়ে আসছে গ্রেভিটা। দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে এসছে। এবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। জলটা কিন্তু খুব বেশি দেবেন না, যেরকম গ্রেভি খাবেন একটু মাখা মাখা মতো সেই রকমই জলটা দেবেন। এবার পটলগুলো আস্তে আস্তে ওই গ্রেভির মধ্যে ছেড়ে দেবো। দেখুন গ্রেভিটা ফুটছে। সব কটা পটল আস্তে আস্তে খুব সাবধানে ছেড়ে দিতে হবে। দেখুন আমি খুব আস্তে আস্তে সাবধানে ছাড়ছি, যদি পুরটা বেরিয়ে যায়। মোটামুটি আমার পটলগুলো ছাড়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিতে হবে আর গ্যাসটা একদম সিম করে দিতে হবে। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। মোটামুটি আমার পটলের দোরমা রেডি। একটু নাড়িয়ে নিতে পারেন পটলটা, একটু এপাশ ওপাশ করে নেবেন। এরপর ওপর দিয়ে ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে আপনারা পটলটা সার্ভ করে নিতে পারেন প্লেটে। আর বিশ্বাস করুন রঙটা হয়তো সেইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ সুন্দর একটা কালার এসছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল, পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। এইটা দিয়ে পুরো এক থালা ভাত কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন। চলুন এই রকম মজাদার রেসিপি যদি আমার দেখতে চান তাহলে আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আজকে এইটুকুই থাক, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।